সোনাপুর ছিল এক শান্ত সুন্দর গ্রাম, কিন্তু গ্রামের মাঝখানে থাকা পুরনো পুকুরটার চারপাশে ছিল অদ্ভুত নীরবতা। কেউ সেখানে যেত না, যেন ওটা কিছু লুকিয়ে রেখেছে। একদিন দিয়া দিদিমাকে জিজ্ঞেস করল, ও পুকুরে সবাই ভয় পায় কেন? দিদিমা ধীরে বললেন, ওটা অভিশপ্ত দিউমণি। ও জলে নিজের মুখ দেখা যায় না, দেখা যায় শুধু হারানো জিনিসগুলো। কথাটা দিয়ার মনে দাগ কেটে গেল। তার মনে পড়ল হারানো সেই রূপালী লেজওয়ালা ঘুড়িটার কথা, যেটা বাবা বানিয়ে দিয়েছিলেন। যদি পুকুরটা একবার সেটা দেখাতো। দিদিমার নিষেধ উপেক্ষা করে এক দুপুরে সবাই ঘুমিয়ে পড়লে দিয়া চুপি চুপি পুকুর পাড়ে গেল। পুরনো বটগাছের ডালে বাতাস কাঁপছিল, যেন তাকে সতর্ক করছে। পুকুরের ধারে গিয়ে দিয়া হাঁটু মুড়ে বসল। জলে তাকাতেই দেখে ওখানে তার মুখ নেই, বরং ভাসছে সেই ঘুড়িটা, যেন জল নয়, আকাশই সেখানে জমে গেছে। ঘুড়িটা দেখে দিয়া হাত বাড়ালো, কিন্তু জলে হাত ছোঁয়া মাত্র মনে হলো সে টেনে নেওয়া হচ্ছে এক অদ্ভুত শূন্যতার ভেতর। সময় যেন থেমে গেল। হঠাৎ দিদিমার কথাগুলো মনে পড়ল। দিয়া বুঝল পুকুরটা দুষ্ট নয়, একটা একাকী সত্তা। গ্রামের সবার হারানো দুঃখ সে নিজের মধ্যে রেখে কষ্ট পায়। দিয়া তাড়াতাড়ি ঘরে ফিরে গেল। একটা কাগজের নৌকা বানিয়ে তাতে নিজের আর পরিবারের হাসি মুখ এঁকে খেলল। এটা আনন্দের স্মৃতি, হারানোর নয়। সে নৌকাটা পুকুরে ভাসিয়ে বলল, এটা তোমার জন্য, এখন তুমি একা নও। ধীরে ধীরে পুরো পুকুরটা সোনালি আলোয় ভরে উঠল। তারপর থেকে পুকুরটা অভিশপ্ত রইল না, জল হয়ে উঠল স্বচ্ছ, আর তাতে দেখা যেত নীল আকাশ আর হাসি মুখ। দিয়া যেন পুরো গ্রামটাকে নতুন করে প্রাণ দিল।